বিপ্লব, দুর্জয়, কোথায় তোরা? দেখো পরীক্ষার মার্কশিট কোথায় ফেলে রেখেছে। এত ভালো রেজাল্ট আমার দুর্জয় বিপ্লব স্ট্যান্ড করেছে। ইয়া আল্লাহ, তোমার কাছে লাখ লাখ শুকর। মা, আমাদের দোয়া করো মা, আমরা যেন তোমার মনের আশা পূরণ করতে পারি। হ্যাঁ মা, তোমার আর কি চাওয়ার আছে বলো। তোদের কাছে আমার আর চাইবার কিছুই নেই। আমার বুকটাকে তোরা গর্বে ভরিয়ে দিয়েছিস। তোদের বাবা যদি আজ বেঁচে থাকতো তাহলে সবচেয়ে বেশি খুশি হতো। আজ তোরা ডিগ্রি পরীক্ষায় স্ট্যান্ড করেছিস, আমার মনের আশা পূরণ করেছিস। বল বল, আজ তোরা কি চাস বল। যা চাবি তাই পাবি। কিচ্ছু লাগবে না মা, কিচ্ছু না। শুধু আমার মায়ের মুখে হাসি দেখতে চাই মা, তাই না রে ভাইয়া? হ্যাঁ, বাবা মারা যাবার পর থেকে কখন আমাদের কোনো কিছুর কষ্ট বুঝতে দাওনি। শুধু মা কথা দাও, সারা জীবন তোমার আঁচলের ছায়া আমাদের মাথার উপর রাখবে রাখবে রাখবে। ছোট সাহেব আর বড় সাহেব পাস করছে, প্যাট পরে বৃষ্টি কামো। এই না তোমার নকল মার্কশিটের টাকা, 1 2 3 4 5। দারুণ পারিয়েছো ফ্রেন্ড। নকল মার্কশিট দিয়ে পাস করেছো। যদি তোমাদের মা জানতে পারে তোমরা পাস করো নাই, তখন কয় কি? আর মা জানবে কি করে? মা তো কলেজে গিয়ে খোঁজ নিচ্ছে না। গত 3 বছরে একটা পরীক্ষা তো পাস করিনি। প্রতিবারে তো জাল মার্কশিট দিয়েছে। কই, মা তো ধরতে পারেনি, খোঁজ নিতে কলেজে যায়নি। আপনারা এত খারাপ, আগে তো জানতাম না। আরে 2 দিন পর মায়ের সাথে ব্যবসায় নামবো, তখন কি আর মার্কশিট নিয়ে মাথা ঘামাবে? তবু আমাদের সাবধানে থাকতে হবে। তুমি যেভাবে বলছো যেন মা আমাদের কথা শুনছে। না শুনলে কি হইব? আমিও আমারে কয়ে দিমু। আম্মা, খবর দিলাম আমি টাকা দিতেন সবাই রে। টাকা দিয়েছি ওদের ধরার জন্য। ধরো বে। আমরা ডিগ্রি পাস করেছি। মা, মানে কি দোষ করেছি? পারলি তোরা আমার সাথে এত বড় মিথ্যে বলতে, আমার মনে এত বড় আঘাত দিতে। জাল মার্কশিট বানিয়ে তোরা যে অন্যায় করেছিস তার ক্ষমা নেই। আমি তোদের আইনের মাধ্যমে সাহায্য করব। হ্যালো, পুলিশ স্টেশন। ওমা, তুমি কি সত্যি কুতুব মামাকে ফোন করছো? হ্যাঁ, জালিয়াতির জন্য ওকে দিয়ে তোদের দুজনকে অ্যারেস্ট করাবো। তোর বাপিরে চাই। দুর্জয় কই? তো উপরে। চল। এই শুনে, তোরা এখানে দাঁড়া, আমি দেখছি। হ্যালো,
কই? কোকিলা কোকিলা কি জাদু করিলা, কোকিলা কোকিলা কি জাদু করিলা, উঁচু ডালে বসিয়া কুহু কুহু ডাকিয়া আমারে পাগল করিলা। কোকিলা কোকিলা কি কাজে কহিলা, কোকিলা কোকিলা কি কাজে কহিলা, দূরে দূরে থাকিয়া কাছে নিলা ডালিয়া বুকের কাছে বাঁধিলা। কোকিলা কোকিলা কি জাদু করিলা। কালো কালো ঠোঁট দুটি ঢলো ঢলো, ভালো ভালো যদি লাগে ভালো, কি নেবে তুমি ওগো প্রিয় বলো বলো। চোখ দুটি কালো কালো ঠোঁট দুটি ঢলো ঢলো, ভালো ভালো যদি লাগে ভালো, কি নেবে তুমি ওগো প্রিয় বলো বলো। চোখের ইশারাতে খুন করিলা, ঠোঁটের হাসি দিয়া খুন করিলা। বাঁচি না রে আরে বাঁচি না রে, বাঁচি না রে বাঁচি না রে, প্রাণেতে মারিলা। কোকিলা কোকিলা কি তারে কহিলা, কোকিলা কোকিলা কি তারে কহিলা, দূরে দূরে থাকিয়া কাছে নিলা ডালিয়া বুকের কাছে বাঁধিলা। কোকিলা কোকিলা কি জাদু করিলা। চেনা চেনা তুমি কত চেনা, এই মনে মনে হয়ে গেল লেনা দেনা। চেনা চেনা তুমি কত চেনা, এই মনে মনে হয়ে গেল লেনা দেনা। ঘুম কাড়িলা হাতের পরশে নাচ ভাঙিলা, কোকিলা কোকিলা কি জাদু করিলা, কোকিলা কোকিলা কি জাদু করিলা, উঁচু ডালে বসিয়া কুহু কুহু ডাকিয়া আমারে পাগল করিলা। কোকিলা কোকিলা কি কাজে কহিলা, কোকিলা কোকিলা কি কাজে কহিলা, দূরে দূরে থাকিয়া কাছে নিলা ডালিয়া বুকের কাছে বাঁধিলা। কোকিলা কোকিলা কি জাদু করিলা।
হোটেলে দেখেছিলাম তুই আমার প্রেমিকাকে নিয়ে ভেগেছিস। আজ তো রেহাই নেই। ভুয়া পুলিশ সাথে আমাকে ভয় দেখিয়েছিলি। হ্যাঁ, আই উইল কিল ইউ। সোনালি, সামনে শোন। Oh, excellent! Wow! শালা জাদু জানি নাকি? গেল কোথায়? ও ভাইয়া তুই? আরে ভাই তুই এখানে? কথা আছে, তাড়াতাড়ি আয়। এই আসো না। নে বস। কি ভাইয়া, দুদিন ধরে কোথায় ছিলি? কোনো খোঁজ খবর নেই। আর বলিস না, বিরাট একটা ঝামেলা জড়ে গেছিলাম। ব্যস্ত দে তো। নে। ইয়ে ভাইয়া, এ কে রে? আমি সোনালি। হ্যাঁ, মানে আমার ইয়ে। ব্যাস ব্যাস, আর বলতে হবে না, আমি সব বুঝেছি। ইয়ে তো বাইরে কেন, ভেতরে চল। আরে মা তোকে হারিকেন জ্বালিয়ে খুঁজছে। মা রাগ এখন একদম ঠান্ডা। কিন্তু সোনালীকে নিয়ে মার কাছে কিভাবে যাব? তাই তো। কেন, ওনার বাসা আবার কি সমস্যা? আমি বাসায় গেলে আমার মামা হ্যাঁ। দ্য ব্লাডি ডগ টমির সাথে বিয়ে দিয়ে দেবে। হ্যাঁ? না না না, তা হতে পারে না। আমার হবু ভাবির বিয়ে ওই কুকুরের সাথে অসম্ভব। তা আমি হতে দেব না। তোমাকে সেফ জোনে রাখার একমাত্র একটাই বুদ্ধি, পিঙ্কি। দাঁড়াও দাঁড়াও, ওয়েট ওয়েট। হ্যালো পিঙ্কি, এই তাড়াতাড়ি চলে এসো তো। এই শোনো শোনো, ঘরে না ঘরে না, ওই যে ঘরের পেছনে কুকুরের ঘরটা আছে না, সেখানে। এই হ্যাঁ? খাবার খাবার। এই শোনো শোনো, আসার সময় কিছু খাবার নিয়ে এসো। হ্যাঁ, ওকে, বাই। ভালো মোটা সোটা আছে। ঘর রেখে চোরের মতো কুকুরের ঘরে ডাকলে কেন? নে ভাইয়া ধর। আরে ব্যাপার আছে, পরে বলছি, আগে পরিচয় করিয়ে দিই। আমার ভাইয়া আর ভাবি। ধ্যাত, কিসের ভাবি? দুর্জয়ের কাছে তুমি যেমন, বিপ্লবের কাছে আমি তেমন। Yes. বুঝতে পেরেছি, কিন্তু আমাকে কেন জরুরি তপ করা হলো সেটা কিন্তু কেউ বলছে না। সমস্যাটা আমার, আমি বলছি। সোনালীকে মার সামনে নেওয়ার মতো পরিস্থিতি এখন না, এবং বাড়িতে ফিরে যাবার সুযোগ তার হাতে নেই। ওকে কদিন তোমাদের বাসায় রাখতে হবে। তুমি তুমি সোনালীকে নিয়ে যাও, আমার অনেক কাজ আছে। ভাইয়াকে নিয়ে মার কাছে যেতে হবে। যাও যাও যাও। আচ্ছা চলো। শোন ভাইয়া, জলদি এসো। কি বিপ্লব, তোর কি হয়েছে? আর বলো না মা, রাস্তায় একটা ট্রাক পেছন দিয়ে এসে ধাক্কা মেরে উল্টে গিয়ে পড়েছে গর্তে। সর্বনাশ! আর ভাইয়া পড়েছে ফুটপাতে। হ্যাঁ মা, সে সময় দুর্জয় যদি ফিরে হাজির না হতো, আমার যে কি অবস্থা হতো একমাত্র আল্লাহ জানে। মার সাথে মিথ্যে কথা বলে বাড়ি ছেড়ে পালালে কি হয় দেখেছিস? দাঁড়া, আমি এক্ষুনি ডাক্তার ডাকছি। মামা 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 মা, ডাক্তার লাগবে না, আমি হাসপাতালে সব ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি। না, ওসব ডাক্তার দিয়ে হবে না, আমাদের পারিবারিক ডাক্তার লাগবে। কত করে বলি, ওসব মিথ্যে কথা ছাড়, লেখাপড়ায় মন দে। বাহ, এই তোদের অ্যাক্সিডেন্ট! আমার সাথে এত বড় ধোঁকাবাজি!
মা, চুপ! মা ডাকার অর্থ বুঝিস? বুঝিস মায়ের কাছে সন্তান কি? সন্তানের গায়ে সামান্য আঘাত মায়ের বুকে ছুরির মতো বিঁধে। মা, আমাদের ক্ষমা করে দাও। আমরা না বুঝে অনেক বড় অন্যায় করে ফেলেছি। না, তোরা ক্ষমার অযোগ্য। তোরা নষ্ট হয়ে গেছিস। টাকা তোদের নষ্ট করে দিয়েছে। তোদের তোদের যা ইচ্ছে তাই কর। আমি আর একটি টাকাও তোদের দেব না। মা, মা, সর্বনাশ! টাকা ছাড়া চলবো কি করে? আরে ঢাকা শহরে শ্বাস না নিয়ে বাঁচা যায়, কিন্তু টাকা টাকা ছাড়া বেঁচে থাকা অসম্ভব। হ্যাঁ, কিন্তু মা টাকা না দিলে পাবো কোথায়? উপায় একটাই, সাধু ভাই। Yes? রান্না করে চুরি করে খায় কনফার্ম। শেষ পর্যন্ত মার ঘরে চুরি করলাম। শুনছি চুরি করা মহাপাপ। চুরি না, চুরি না, এটা হলো ধার। নিজের টাকা নিজে নিলে চুরি হয় না। চল চল, দেরি করলে লেট হয়ে যাবে। কলা রুটি আজ তোরা প্রমাণ করে দিবি কয়লা ধুলে ময়লা যায় না। বারবার সুযোগ দেয়া সত্ত্বেও তোরা নিজেদের শুধরালি না। একদিনের অভাবে তোরা আজ নিজের ঘরে চুরি করতে এসেছিস, দুদিনের অভাবে তোরা তো ডাকাতি করবি। তোদের আমি শাসন করতে চেয়েছিলাম, কিন্তু তোরা শাসনেরও যোগ্য নস। তোদের শরীরে অপরাধ মিশে গেছে। তোরা তোরা ক্রিমিনাল হয়ে গেছিস। তোরা চুরি ডাকাতি করতে চাস? নে, যা আছে সব নিয়ে যা। মা, খবরদার ওই মুখে আমাকে মা ডাকবি না। বিশ্বাস করো মা। বিশ্বাস? তোদের মুখে এই শব্দটার কোনো অর্থ নেই। তোদের বিশ্বাস করেছিলাম বলে আজ তোরা নিজের ঘরে চুরি করতে এসেছিস। বিশ্বাস করেছিলাম বলে জাল মার্কশিট বানিয়ে আমাকে ধোঁকা দিয়েছিস। ফেল করা ছাত্রকে প্রিন্সিপাল বানিয়ে আমাকে মিথ্যা সান্ত্বনা দিয়েছিস। আর আমি তোদের বিশ্বাস করি না। আমার সামনে থেকে তোরা চলে যা। তোদের বিশ্বাস না করে রাস্তার দুটো কুকুরকেও যদি বিশ্বাস করতাম, তারা আমার মনে এত বড় আঘাত দিত না। দাঁড়িয়ে আছিস কেন? চলে যা। আর তোরা না গেলে আমি চলে যাচ্ছি। মা, মা, আর বলো না মা, অনেক বলেছ। বাড়ি থেকে তুমি যাবে কেন? যেতে হয় আমরা যাব। আমরা তোমার কুলাঙ্গার সন্তান, শাস্তি আমাদের পাওয়া উচিত। যদি পারো ক্ষমা করে দিও মা। কোনো মতেই তোদের আমি ক্ষমা করব না।
মা মা যায় ভাইয়া ও মা মা যায় আচ্ছা যাই যাই বলার কি আছে, যা যা কোন ক্রিমিনালের সাথে হাত মিলিয়ে বাকি জীবনটা পার কর। অর্ডার অর্ডার। সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে আসামি দাউদ ইব্রাহিম বাংলাদেশের নিরীহ জনসাধারণের সাথে প্রতারণা করে তাদের 5,000 কোটি টাকা আত্মসাৎ করেছেন এবং তার এই কুকর্মে বাধা দিলে দুজন সহকর্মীকে সে খুন করে। তাই এই আদালত আসামি দাউদ ইব্রাহিমকে বাংলাদেশ দণ্ডবিধির 302 ও 305 ধারা মতে ফাঁসির আদেশ দিচ্ছে। আর যতদিন তার ফাঁসি কার্যকর না হবে ততদিন তাকে পুলিশের বিশেষ সেলে কড়া নিরাপত্তার সাথে আটক রাখার নির্দেশ দিচ্ছে। চার্লি ওয়ান আলফা আলফা, এইমাত্র পুলিশ কনভয় ওভারব্রিজ 1 ক্রস করে যাচ্ছে। বাহ, সত্যি চমৎকার, বিখ্যাত জায়গা। আমার চিরদিনের শখ ছিল যদি কোনোদিন এই জেলের ভেতরটা দেখতে পারতাম। আল্লাহ কারো মনের ইচ্ছা অপূর্ণ রাখেন না। কারেক্ট, থ্যাংক ইউ জেলার। আশা করি আমরা বন্ধু হতে পারবো। প্লিজ জেলার, তুমি সমঝদার লোক, সবই বোঝো। আমি শক্ত বিছানা একদম শুতে পারি না, তাই একটা ফোমের ব্যবস্থা করলে ভালো হয়। আর কিছু? ছেলের সাথে অ্যাটাচ বাথ থাকা চাই। আর আর বেশি কিছু না। সময় কাটানোর জন্য একটা টিভি, আর ঠান্ডা পানি খাওয়ার জন্য ছোট্ট একটা ফ্রিজ। এই আপনার সেল। ইউ মাস্ট বি জোকিং। এখানে আমি থাকবো কি করে? কেন, আপনি যা যা চাইছেন তার সবই তো এখানে আছে। ওই যে আপনার ফোমের বিছানা, এই আপনার ফ্রিজ, আপনার সুবিধার জন্য এমন একটা টিভির অ্যারেঞ্জ করেছি যাতে কোনো কারেন্টের প্রয়োজন হয় না। ওই যে আপনার টিভি, সর্বক্ষণ খোলা আকাশে বিচিত্র সব রঙের খেলা দেখা যায়। শোনো জেলার, তোমাকে আমি একান্তে কিছু বলতে চাই। বলতে পারো। তুমি হয়তো জানো আমার নামে কি অভিযোগ। আমি নাকি 5,000 কোটি টাকা আত্মসাৎ করেছি। বোধহয় শুনেছি। কথাটা সত্যি কি জেলার? এত টাকার কথা শুনেও তোমার কোনো পরিবর্তন হলো না? টাকা তোমার, আমার তাতে অবাক হবার কি আছে? আছে আছে, তুমি চাইলেই তার অর্ধেকটা পেতে পারো। মানে? মানে 5,000 কোটি টাকার অর্ধেক 2,500 কোটি টাকা। তোমার কাজ একটাই, শুধু আমাকে ছাদ পর্যন্ত পৌঁছে দেবে। তারপর ছাদ থেকে হেলিকপ্টার করে বর্ডার পার হলেই অন্য দেশ। কি ভাবছো জেলার? ভাবছিলাম কোন গালে তোকে চটটা দেবো। হারামজাদা! সাধারণ মানুষকে ঘর দেওয়ার কথা বলে বস্তি উচ্ছেদ করে বানিয়েছিস 5 তলা হোটেল। লক্ষ লক্ষ মানুষকে ফ্ল্যাট বাড়ি দেওয়ার কথা বলে তাদের সর্বস্ব লুটে নিয়েছিস। আত্মসাৎ করেছিস 5,000 কোটি টাকা। কুত্তা, গরিবের রক্ত পিতাস তুই। ওই পাপের টাকার ভাগ আমাকে দিবি আর আমি তা নেব, তা তুই ভাবলি কি করে? জেলার তুই সৎ, কিন্তু সবাই তো আর তোর মতো না। এই টাকার জোরেই আমি তোর জেল থেকে পালাবো। অসম্ভব! আমার জেল থেকে কেউ পালায়নি, পালাতে পারবেও না। তোর ফাঁসি আগামী 22 অক্টোবর এখানেই হবে। তোর আগের কোনো কয়েদি দাউদ ইব্রাহিম ছিল না জেলার। আমি তোকে কথা দিচ্ছি, ফাঁসির 2 দিন আগে আমি ঠিকই পালাবো। এটা আমার চ্যালেঞ্জ। আমিও চ্যালেঞ্জ করলাম,
আমার জেলখানা থেকে তুই তোর পুরো টাকার বিনিময়ে পালাতে পারবি না। বড় ভাই পিতা চেন এখনো খোলা রাখিস, খোলা বন্ধ হয়ে গেলি? হ্যাঁ ও টুন্ডা টুন্ডা কে অ্যাডভান্স 500 কোটি টাকা এখানে আছে? হ্যাঁ আছে। উনি এনেছিস? সব এনেছি। যা তোর ভাই দাউদ ইব্রাহিমকে পেয়ে যাবি। কখন? 22 অক্টোবর 2000 কোটি টাকা দিয়ে তোর ভাইকে নিয়ে যাবি। ওকে। হ্যাঁ ডক্টর সেলিম, আমি তোমার পুরো গ্রুপটাকে কিডন্যাপ করলাম। অসম্ভব, এখানে অপারেশন চলছে। কে আপনি? বেরিয়ে যান, রোগীর অবস্থা খুব খারাপ। চল। অসম্ভব, আপনি এটা বলছেন তা আমাদের দিয়ে কখনো সম্ভব নয়। আমরা মানুষের চেহারা বিশেষ কোনো কারণে নষ্ট হলে তা ঠিক করি, কিন্তু স্বার্থ উদ্ধারের জন্য একজনের চেহারা আরেকজনের মতো করি না। ভেবে দেখো ডাক্তার, আমার চেহারা এমনিতেই জেলার রায়নের সাথে মোটামুটি মিলে যায়। যদি পুরোটা মিলাতে পারো তবে তুমি যত টাকা পাবে তা দিয়ে সারা জীবন বসে খেতে পারবে। বলো রাজি? না, আমরা কেউ জীবন থাকতে এই কাজ করবো না। ডক্টর সেলিম, কি রাজি কিনা বল। না, আমি তোমাদের কথা রাজি না। উনি ডাইনি, লোকটা মরে যাবে যে, ওকে ছেড়ে দে। আমি রাজি, আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকেও মেরো না, আমার ঘরে বউ বাচ্চা আছে, মেরো না। বল, তোদের ডিমান্ড বল। কিছু না, কিছু চাই না, শুধু আমাদের কথা দিতে হবে কাজ শেষ হওয়া মাত্র আমরা মুক্তি পাবো। আমাদের পরিবারের লোকজনদের কাছে নিয়মিত আমাদের খোঁজ খবর পৌঁছে দিতে হবে। কারেক্ট। আমার শুধু আগামী 22 অক্টোবরের অন্তত আমার চেহারা কণ্ঠ জেলারা চাই। তাহলে আমার এই ক্যালকুলেটারে তো 2500 কোটি টাকা ধরছে না। হচ্ছে না? ধরবে না, আরে ধরবে না, সেটা থামো, 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 মাম্মি, কিছু হয়নি তো? আপনি বুয়া না? এইসব বুয়া আয়া ঝিয়ের জন্য, এদের জন্য আজকাল রাস্তায় বাচ্চারা দুর্ঘটনার শিকার হয়, তাই না? ঠিক বলেছিস ভাইয়া। হ্যাঁ বাবারা, আপনারা আমার মাফ করে দেন। জানেন আপনারা কার বাচ্চা বাঁচিয়েছেন? কার বাচ্চা? জেলার রাহিম সাহেবের বাচ্চা। হ্যাঁ? আপনারা ওনার সাথে না দেখা করে যাবেন না। কিরে, যাবি নাকি? চল, চলো বাবা চল। দুই ভাইকে যদি ফেরেশতার মতো না পাঠাতো, তাহলে আমি আমার সন্তানকে বুকে ফিরে পেতাম না। বয়সে তোমরা আমার ছোট ভাইয়ের মতো, তারপরেও বলবো তোমাদের কাছে আমি চিরদিনের জন্য ঋণী হয়ে গেলাম। না না, ঋণী হওয়ার কি আছে, আমরা আমাদের কর্তব্য পালন করেছি। আর সেই জন্যই তো এদেশের সবচাইতে আলোচিত স্বনামধন্য জেলার রায়হান সাহেবের সাথে বসে চা খাওয়া, গল্প করার সুযোগ পেয়েছি। আঙ্কেল, আজ কিন্তু আমার জন্মদিন। জন্মদিনের জন্য আমরা কিন্তু কোনো আয়োজন করিনি।
এই আমরা নিজেরাই সব ব্যবস্থা করেছি। আমার জন্মদিনে কেক না খেয়ে কিন্তু যেতে দেব না। তোমার জন্মদিন যখন জেনেই গেছি, তখন তুমি না বললেও আমরা খেয়েই যাব, তাই না রে ভাইয়া? হ্যাঁ, আচ্ছা মা, Happy birthday! নে ভাইয়া খা। গুলি যেন কোনো অবস্থায় মাথায় কি বাহাচে না লাগে, সেসব জায়গায় গুলি করবে যেন মারা না যায়, ঠিক আছে? এত ঝামেলা না করে শালাকে শেষ করে ফেলি হয়। না, শুধু আহত করে হাসপাতালে পাঠাতে হবে, তারপর আমাদের অপারেশন শুরু। কে আপনারা? কাকে চান? আমরা সাংবাদিক, জেলা সাহেবের ইন্টারভিউ নিতে এসেছি। স্যার, কিছু সাংবাদিক আপনার সঙ্গে কথা বলতে চাই। এই শুভক্ষণে ওরা যখন এসেছে, ওদের ভেতর নিয়ে আসি। তোমরা থাকো। হ্যাঁ, ওকে স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় ভালো দিনে আপনারা এসেছেন। আজ আমার মেয়ের জন্মদিন, আসুন আপনারা শরীক হবেন। ওর চেহারা তো জেলা রায়হানের মতো। হ্যাঁ ভাইয়া, তাই তো। আরে ওই বলি একটা, আমি এখন দুনিয়ার কেউ তো দূরের কথা, জেলার পর্যন্ত আমাকে দেখলে বুঝতে পারবে না আমি আসুন নাকি ওই জেলার। ধন্যবাদ ধন্যবাদ ডাক্তার, তোমরা আমার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছ। তোমাদেরকে পুরস্কার দেওয়া উচিত। জেলার কথা আমরা এমন ভাবে আহত করেছি যে জেলার রায়হান এখন হাসপাতালে। হ্যাঁ, এখন হাসপাতাল থেকে সত্যিকারের জেলারকে সরিয়ে সেখানে যাব আমি, সুস্থ হওয়ার অভিনয় করে ওই বিশেষ জেলের চাকরিতে ফিরে যাব আমি। বাস দাউদি ফ্যানকে ছাড়িয়ে আনা তখন আমার বাহাতের খেলা।
দুর্জয় দুর্জয় তুই পালা তুই পাগলা করিস না ভাই, পাগলা করিস না। এখানে আটকে থাকলে আমার কিচ্ছু না ভাইয়া, তোকে ছেড়ে আমি যাবো না ভাইয়া। না দুর্জয় না, দুজনে মরলে ওদের প্ল্যান কেউ জানবে না, দেশের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। দুর্জয় আমার কষ্ট লাগে, তুই চলে যা, তাহলে সর্বনাশ হয়ে যাবে। তুই চলে যা, কি বলছো ভাইয়া? তুই চলে যা, যা যা দুর্জয়, তুই চলে যা। আরো দুটো প্লেট দিয়ে রাখ, খাবার সময় হচ্ছে, ওরা ঠিকই এসে পড়বে। ওই তো ছোট সাহেব আয় করছে। মা, তোমার সাথে জরুরি কথা আছে মা। তোর সাথে আমার কোনো কথা নেই, খাবার রেডি খেয়ে নে। মা, ভাইয়া ওর খাবার কথা তোকে চিন্তা করতে হবে না। এখন চুপ, ওর খাবার দে। ইস, খাবের কি গন্ধ রে বাবা। সারা রাত দুই ভাই কোথায় ছিলি? যা গোসল কর, যা। হ্যাঁ মা, সারা রাত দু ভাই কোথায় ছিলাম সে কথাই তো বলতে চাচ্ছি। মা, আমি আর ভাইয়া অনেক বড় বিপদে পড়েছি মা। সন্ত্রাসীরা ভাইয়াকে আটকে ফেলেছে। আমি কোন রকমে জানিয়ে পালিয়ে এসেছি মা। মা, ভাইয়াকে বাঁচাতে হবে মা। অ্যাক্সিডেন্টের অভিনয় বিপ্লব খুব ভালোই করেছে। তুইও যে অভিনয় জানিস তা তো জানতাম না। মা, এটা অভিনয় না মা। আমার এই চেহারা, ঘামের গন্ধ, আমার বুকের ভিতরে অস্থিরতা দেখে কি তুমি বুঝতে পারছো না যে আমি অভিনয় করছি না? দেখ দুর্জয়, আপদ বিপদ নিয়ে ঠাট্টা করতে নেই। মাগো, আমি ঠাট্টা করছি না, এক ফোঁটা মিথ্যা বলছি না মা। ভাইয়া আর আমি এক জেলার হত্যাকাণ্ড দেখে ফেলি। খুনিদের ফলো করতে গিয়ে ভাইয়া তাদের হাতে ধরা পড়ে, আর আমি পালিয়ে এসেছি। এখন সন্ত্রাসীরা টাকা দাবি করছে, টাকা দিয়ে তোর ভাইয়াকে ছাড়াতে হবে, তাই তো? সিন্ধুকে যখন হাত দিয়েছিলি তখনই বুঝতে পেরেছি তোদের টাকার দরকার। শোন দুর্জয়, এখনো সময় আছে, ভালো হয়ে যা, নইলে সমস্ত সয় সম্পত্তি গরিবদের বিলিয়ে দিয়ে তোদের দুজনকে আমি রাস্তার ফকির বানাবো। মা, টাকার জন্য এমন করছি না মা। ভাইয়া সত্যি বিপদে পড়েছে, তাকে বাঁচাতে হবে। সত্যি বিপদে পড়লে বাঁচাবো, তবে তোর কথা বিশ্বাস করে নয়। সন্ত্রাসীরা ফোন করুক, দেখি কত টাকা লাগে। মা ছোট সাহেব, আপনার অবস্থা হয়েছে সেই রাখালের মতন। ওই যে বাগ করে মিথ্যা চিৎকার করতো, একদিন সত্যি সত্যি বাগাইলো, কেউ তার কথা বিশ্বাস করলো না। হ্যাঁ, আমার অবস্থায় রাখালের মতো, কিন্তু আমার কথা মা বিশ্বাস না করলেও পিঙ্কি কুতুব মামা নিশ্চয়ই করবে। যেভাবেই হোক ভাইয়াকে বাঁচাতেই হবে। ওই শালার নাম কি? নইলে এমন শিক্ষা দেবো আজ, দুকে মরবি, কিন্তু বাঁচতে পারবি না। তোরা যত অত্যাচার করতে পারিস কর, আমি হতে দেবো না। কাউকে ছাড়িয়ে আমি দেশে এত বড় সর্বনাশ করতে দেবো না। আমার সাথীর নাও ডার্লিং প্লিজ বলো না, ও যা জানতে চায় তা বলে দাও। তোমার কষ্ট আমার আর সহ্য হচ্ছে না, প্লিজ প্লিজ, ও যা জানতে চায় বলো প্লিজ। ভাইয়া, চুট খাওয়া ভুলতে হবে, কারণ জেলা রায়হান স্টার সিগারেট খায়। এই নাও ভাইয়া, শালাকে এত মারলাম, আর একজনের নাম কিছুতেই বলছে না। যদি না বলে তাহলে ওকে মেরে ফেল। দুটি কারণ জেলা রায়হান স্টার সিগারেট খায়। এই নাও ভাইয়া, শালাকে এত মারলাম, আর একজনের নাম কিছুতেই বলছে না। যদি না বলে
তাহলে ওকে মেরে ফেল। দুটি সাক্ষীর মধ্যে অন্তত একটি কমবে। থানায় কেন? শীঘ্রই আমার সাথে চলো মামা। বিপ্লব ভাইয়াকে কিছু সন্ত্রাসী আটকে রেখেছে, তাকে উদ্ধার করতে হবে মামা। আচ্ছা, এটা কত নম্বর চাপা? না মামা, ওর কথা সত্যি। ও আমার মাথা ছুঁয়ে কসম খেয়েছে। বাহ বাবা, কসম খাও হয়ে সারা। বিশ্বাস করো মামা, ওই দিন জেলার রায়হানকে যারা আক্রমণ করেছিল, আমি আর ভাইয়া তাদের দেখে ফেলি। তারপরে? তারপর ওদের পিছনে জানতে পারি যে সন্ত্রাসী গ্রুপের নেতা তেজাব আর জেলা রায়হানের চেহারা এক। তারা চায় রায়হানকে সরিয়ে তেজাবকে রায়হানের জায়গায় বদল করতে। বাবা, এরকম গাঁজাখড়ি গল্প প্যাকেজ আমাদের দিয়ে দে, ভালো দামে বিক্রি হবে। হ্যাঁ, বিশ্বাস করো বাবা, আমি এক বিন্দু মিথ্যে বলছি না। প্লিজ প্লিজ মামা, ভাইয়াকে বাঁচা। মামা মামা চলো আমার সাথে। বাবা এখানে কি হচ্ছে? এত চিৎকার কিসের? স্যার, আমার ভাই বিপ্লবকে সন্ত্রাসী তেজাব আটকে রেখেছে। কেন? ওরা তেজাবকে জেলা সাজে দাউদ ইব্রাহিমকে জেল থেকে কিডন্যাপ করার প্ল্যান করছিল। আমরা দু ভাই এসব শুনে ফেলেছিলাম। স্যার, মামাকে বলুন ফোর্স দিয়ে ভাইয়াকে উদ্ধার করতে। স্যার, ওর কথা বিশ্বাস করবেন না, ওকে আমি জানি। তারপরেও যদি ওর কথা 1% সত্য হয়, তাহলে তার রেসপন্সিবিলিটি কে নেবে? তুমি ফোর্স নিয়ে তৈরি হও, আমিও যাবো ওর সাথে। স্যার, ওদের কথাটা বিশ্বাস করা ঠিক হচ্ছে না। দিস ইজ মাই ওয়ার্ডার, প্লিজ মুভ। থ্যাংক ইউ স্যার। স্যার আসুন, স্যার আসুন, আসুন স্যার। এইদিকে কি? এই জায়গা তো এমন ছিল না। পিঙ্কি ওরা এই জায়গার সবকিছু সরিয়ে ফেলেছে। মামা ওরা এই জায়গার পুরো চেহারাটাই বদল করে ফেলেছে। মামা কখনো বলছো জেলারের চেহারা বদলে গেছে, আবার কখনো বলছো পুরো জায়গাটা বদলে গেছে। আইনকে তোমরা কি ভেবেছো? খেলার পুতুল? স্যার, আমি তো আগেই বলেছিলাম, ওর কথা বিশ্বাস করা মানেই সময় আর গাড়ি তেল অপচয় করা। মিথ্যাবাদী হিসেবে ওর একটা সুনাম আছে স্যার। না স্যার, আমি সত্যি বলছি স্যার। কাল জায়গাটা ছিল একরকম, আজ অন্যরকম। ওরা এক রাতে আড্ডা বদলে ফেলেছে স্যার। বিশ্বাস করুন স্যার। দুর্জয়, তুমি নিজেই পুলিশ আনছো? বড় সাহেব আরে গ্রেপ্তার করেন কালকে লোকটা। তার বাইরে হেনে খুন কইরা লাশ নিয়ে পালাইছে। আমি বাধা দেওয়ার চেষ্টা করেও পারি নাই, কিন্তু স্যার ওর ভাই রক্ত মাখা সাথ আমার কাছে এই যে। মিথ্যে কথা স্যার, ওই বুড়িও নিশ্চয় ওদের করে। স্যার ওরা আমাকে ফাঁসানোর জন্য চক্রান্ত করছে স্যার। জাস্ট এ মিনিট। আয় বুড়ি, যে লোকটি খুন হলো সে ওর ভাই, কি করে বুঝলে? লোকটা মরার আগে বলছিল, বাইরে তুই আমারে কেন খুন করলি?
ভাই রে, তুই আমারে কেন মারলি? মিথ্যেবাদী, হারামজাদী! আমার ভাইকে কোথায় লুকিয়ে রেখেছিস বল! বল আমার ভাইকে কোথায় লুকিয়ে রেখেছিস! এই, নিয়ে যাও। হ্যাঁ? আপনি ভুল করছেন স্যার, আমার ভাই মরেনি স্যার, ওরা আমার ভাইকে আটকে রেখেছে স্যার, আমি আমার ভাইকে খুন করিনি স্যার। দোষ করিনি, ও খুন করেনি। এটা কি করলেন স্যার? ও আমার ভাগ্নে, আমার বোনের ছেলে। ওরা মিথ্যা বলে ঠিকই, কিন্তু একজন আরেকজনকে খুন করতে পারে না। স্যার, ওই বুড়ির কথা ছাড়া আমাদের কাছে আর কোনো প্রমাণ তো নেই। তোমার বোন বা ভাই বলে কোনো কথা নয়। ওই বুড়ি বলছে তার সামনে বিপ্লবকে খুন হতে দেখেছে, আর তাই যতদিন তোমার ভাগ্নে বিপ্লবকে খুঁজে পাওয়া না যাবে ততদিন দুর্জয় পুলিশ কাস্টডিতে থাকবে। দ্যাটস অ্যান অর্ডার। থ্যাংক ইউ স্যার। কুতুব, তুইও কি আমার ছেলেদের মতো বানিয়ে বানিয়ে গল্প বলা শুরু করলি? আমি সত্যি বলছি বাবু, রিয়াজি ইরানকে সহ আমি ফার্স্টে ওখানে ছিলাম। সমস্ত সাক্ষ্য প্রমাণ দুর্জয়ের বিরুদ্ধে। আমার ছেলেরা মিথ্যা বলতে পারে, বানানো নাটক করতে পারে, তা আমার সাথে, কিন্তু ভাই হয়ে ভাইকে খুন? না না, এসব আমি বিশ্বাস করি না। তোমাকে বিশ্বাস করতে হবে বাবু। বিপ্লবের রক্তমাখা সাত ঘটনাস্থলে ছিল, তারপর এক বৃদ্ধ বুড়ি প্রত্যক্ষ সাক্ষী দিয়েছে। গত 24 বছরে আমি মা হয়ে ওদের চিনতে পারিনি। কিছুদিন আগে বিপ্লব সারা শরীরে ব্যান্ডেজ করে আমাকে বোকা বানিয়েছে অ্যাক্সিডেন্টের কথা বলে। তার আগে নকল মার্কশিট এনে চিট করেছে। আমার মন বলছে দুর্জয় খুনি নয়, আর বিপ্লবও খুন হয়নি। এটাও একটা ওদের নাটক। নাটক না রে বুবু, নাটক না। আল্লাহ, বুবু তো কিছুতে বিশ্বাস করছে না, কিন্তু ঘটনা যদি সত্যি হয় আমার বুবুকে বাঁচানো যাবে না। বাঁচা মারা সব আল্লাহর ইচ্ছা, এতে মানুষের কোনো হাত নেই। প্লিজ মিস্টার রায়হান, ভেঙে পড়বেন না। আপনাকে শক্ত হতে হবে, অপরাধীদের খুঁজে বের করে শাস্তি দিতে হবে। আচ্ছা, যারা গুলি করেছিল তাদের নিশ্চয়ই চিনতে পেরেছেন? না, সাংবাদিকের পরিচয় এসেছিল। তবে হ্যাঁ, ঘটনার দিন দুর্জয় আর বিপ্লব নামে দুটো ছেলে আমার সাথে ছিল। এই মুহূর্তে ওদের আমার খুব দরকার। ডিআইজি সাহেব, যেভাবেই হোক ওদেরকে আপনি খুঁজে বের করুন। জি, অবশ্যই তাদের খুঁজে বের করা হবে। বুঝলে মামুন, আমার মনে হয় না ছেলেটা খুন করেছে। ইয়েস স্যার, আমারও তাই মনে হয়। যাক, যা হবার কোর্টেই হবে। তুমি এদিকে একটু খেয়াল রেখো। ইয়েস স্যার।
কাছে হেরে গেলাম, ঠিক এ কথা কাউকে বলা যাবে না, কাউকে না। স্যার, আমি নবীপুর থানার দারোগা কুতুব স্যার। কে সিরিয়াস স্যার? দুর্জয় জেল ভেঙে পালিয়েছে স্যার। হোয়াট? তোমাদের এত বড় শব্দ করা সত্ত্বেও দুর্জয় কি করে পালালো? সম্ভাব্য সব জায়গায় ফোর্স নিয়ে হানা দাও, যেভাবে হোক দুর্জয়কে খুঁজে বের করো, নইলে আমি তোমাকে বান্দরবান ট্রান্সফার করব। স্যার, বান্দরবনে বড় বড় মজা স্যার, ওখানে আমার বদলি করবেন না স্যার। ঘুষের দায়ে তোমাকে আমি সাসপেন্ড করব। ঘুষ? প্রমোশনের জায়গায় সাসপেন্ড? স্যার, আপনার মাথা ঠিক আছে স্যার? Shut up, গাধার বাচ্চা! যে করে হোক ওকে খুঁজে বের করো, 20 ঘন্টার মধ্যে ওকে আমার চাই। তোমরা পুলিশেরা কি করো? থানা থেকে আসামি পালাই কি করে? তখনই শালাকে গুলি করে মারলে না কেন? ইস! এখন যদি সমস্ত প্ল্যান ফাঁস করে দেয়, আমাদের সর্বনাশ হবে। ওই গর্ধব কুতুব দারোগার জন্য এমন হয়েছে। তুমি এক পুলিশ আরেক পুলিশকে দোষ দিচ্ছ। এইসব নাটক এই মঞ্চে করবে না। দাউদ ইব্রাহিমের ভাই টুন্ডা টাকার বিনিময়ে আমাদেরকে দিয়ে কাজ করাচ্ছে, তেমনি আমরাও টাকার বিনিময়ে তোমাকে দিয়ে কাজ করাচ্ছি। আমাদের ভুল হয় না, তোমার ভুল হয় কি করে? ওই ছেলেকে আমরা চাই, তাকে খুঁজে বের করো। তোমরা এদিকে যাও, তুমি এদিকে যাও। আপনারা আমার বাড়ি সার্চ করছেন কেন? সরি ম্যাডাম, দিস ইজ সার্চ ওয়ারেন্ট। এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে বুবু, তোমাকে তো তাই বলছি। তোমার ছেলে বিপ্লব সত্যি নিখোঁজ, আর দুর্জয়কে পুলিশ তার ভাইকে খুনের দায়ে গ্রেপ্তার করেছিল। সে জেল ভেঙে পালিয়েছে। তুই কোনো সিনেমার গল্প বলছিস না তো? আপনার ছেলে সত্যি অপরাধী কিনা তা বলবে আদালত, কিন্তু তার আগে ওকে ধরা প্রয়োজন। স্যার, পুরো বাড়ি খুঁজে দেখেছি, কাউকে পেলাম না। পাবেন না স্যার, পাবেন না। আসলে ক্রিমিনাল না। আরে আমার মা ভাগ্নে একই রক্তের না। তো, তুমি খুব বেশি কথা বলো। অজি সাহেব, ইয়েস স্যার। এবারের চারিপাশে নজর রাখবেন। দিস ইজ মাই অর্ডার। ইয়েস। এখানে আর থাকা যাবে না। দুর্জয় এলে বুঝিয়ে বলো, পালিয়ে না থেকে, না না আমার কাছে না, পুলিশের কাছে সান্ডে করতে, নাহলে ঘাবলা পারবে। আচ্ছা, আমি যাই, দেরি করা যাবে না। আম্মা, আম্মা, কুতুব মামার কথা যদি সিনেমার গল্প না হইয়া সত্যি হয়ে যায়? না, এ হতে পারে না। ভাই হয়ে ভাইকে খুন করতে পারে না। আমার দুর্জয়, আমার বিপ্লব। আল্লাহ বড়ই মেহেরবান, তিনি তোমার জীবন ফিরিয়ে দিয়েছেন। কেন, কি হয়েছে আমার? কি হয়েছে তা বলতে পারবো না। আজ থেকে 10 দিন আগে তোমাকে নদীতে ভাসতে দেখে কিছু লোক তোমাকে আমার এখানে নিয়ে আসে। আমি একজন কবিরাজ। তোমার অবস্থা এমন ছিল যে তুমি বাঁচবে এমন আশাও করিনি। সব তারই ইচ্ছা। আমি তো কিছু মনে করতে পারছি না। আমি কে, কি আমার পরিচয়? আমি জানতাম এমন হতে পারে। সব ঠিক হয়ে যাবে। আমি তোমাকে নিয়ে শহরে যাব, তোমার পরিচয় খুঁজে বের করব। কে কে এখানে? দুর্জয়। দুর্জয়? দুর্জয়, তোমাকে না পুলিশ অ্যারেস্ট করেছিল? হ্যাঁ, কিন্তু কিন্তু আমি পালিয়ে এসেছি। আমার কথা মা, কুতুব মামা কেউ শুনছে না। কোথায় যাব, কার কাছে যে মনের ব্যথা প্রকাশ করব? দুর্জয়, আমাকে শুধু তোমার বুকে ধরে রাখো। তুমি ছাড়া আমার একা থাকা কি কষ্টের তা তুমি জানো না। আমি যে তোমাকে ভালোবাসি। পিঙ্কি, কোথায় যাচ্ছ? আমাকে এখানে পেলে তোমাদের বিপদ হতে পারে। কিচ্ছু হবে না, তুমি এখানে থাকো, আমি দেখছি।
তুমি কিন্তু যাবে না, আমি আসছি। ওই প্রেমের দরজা খোলো না, কাল কি হবে জানি না। ওই প্রেমের দরজা খোলো না, কাল কি হবে জানি না। আর আজকে না হয় ভালোবাসো, আর কোনো দিন নয়। আপনার বাড়ি চাষ করবো। ফলো মি প্লিজ, মুভ মুভ। বাড়িতে পুলিশ কেন? দুর্জয় নাকি জেল ভেঙে পালিয়েছে, তাই ওনারা সার্চ করে দেখতে চায়। আমাদের প্রাইভেসি বলতে একটা কথা আছে, আপনারা চাইলেই যার তার ঘর সার্চ করতে পারেন না। পারি, আমাদের কাছে তেমন অর্ডার আছে। আপনার বেডরুমটা আমরা একটু সার্চ করে দেখবো, চলুন চলুন। অসম্ভব, আমার বেডরুম কেন দেখবেন? চলুন, এই অল অফ ইউ কামান, আপনারা কামান কামান কামান, চল। এই তোমরা ওদিকে দেখো, আমি এদিকটা দেখি। এদিক যাও, ওদিক যাও, এদিক যাও, ওদিক যাও, ওদিক যাও। কে? ও দেখতে। এনিবডি এনিবডি? গন্ধ গন্ধ, হাক্কা হাক্কা। না, কেউ নেই, বেকার সময় নষ্ট। চলো 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 চলো। কি যে হলো? দুর্জয়, দুর্জয়, দুর্জয় কোথায় গেল? দুর্জয়, দুর্জয়। দুর্জয়, আমি তো মনে করেছি তুমি চলে গেছো। পিঙ্কি, আমাকে এক্ষুনি যেতে হবে। তোমাদের বাড়িতে তোমার সাথে এভাবে থাকা আমার একদম ঠিক হবে না। কেন ঠিক হবে না? আমি তোমাকে ভালোবাসি, এই মন প্রাণ সব তোমার। তোমাকে ছাড়া প্রতিটি মুহূর্ত আমার কাছে কয়েক যুগের সমান। তোমাকে অনেক কষ্টে খুঁজে পেয়েছি, তাই আর পালাতে দেব না। ও পিঙ্কি, পাগলামি করো না। কেন করবো না? 100 বার করবো। কেন একজন অপরাধীর সাথে নিজেকে জড়াতে চাও? আমি সব কিচ্ছু বুঝি না, শুধু বুঝি তুমি আমার, শুধু আমার, শুধু আমার।
ভয় করি না যেন কোনো কিছু যদি তুমি আমি রই একসাথে ভয় করি না যেন কোনো কিছু যদি তুমি আমি রই একসাথে ভালোবেসে গেলাম শুধু ভালোবাসা পেলাম না আশায় আশায় দিন যে গেল আশা পূরণ হলো না ভালোবেসে গেলাম শুধু ভালোবাসা পেলাম না আশায় আশায় দিন যে গেল আশা পূরণ হলো না কুতুব তুই কেমন আছিস বন্ধু? বোঝাচ্ছি কেমন আছি। এই তুই আমার কোটের হাতা ছিঁড়লি। আমরা কেন এমন করলাম? লাইলার জন্যে। কালকে লাইলার জন্মদিন, তুই তাকে জিজ্ঞেস করি সে তোকে ভালোবাসে না আমাকে। ওকে ওকে চলো তো বন্ধু। লাইলা রে লাইলা, ও লাইলা, দেখবি দেখলে বাগো, ও লাইলা লাইলা, ও লাইলা লাইলা, লাইলা ও লাইলা লাইলা। হ্যালো, আমি থাকতে তুমি ওকে ভালোবাসতে পারো না। তুমি আমি দুজনে এক হয়ে যাই। এই ছাড় 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 বলছি। লাইলা, চামচা থেকে হাত ছাড়তে বলো। তুমি আমার সোনালি, সোনালি এতদিন কোথায় ছিলি মা? তুই এখানে কেন? চল মা, ওই কোলঙ্গার ড্যানিকে আমি ঘর থেকে ভাগিয়েছি। তোর মামির জন্য তোর কোনো ভয় নেই, চল। তা হয় না মামা, বিপ্লব আমাকে এখানে রেখে গেছে, বিপ্লবী আমাকে নিয়ে যাবে। কিন্তু বিপ্লবের তো কোনো খোঁজ নেই। আল্লাহ জানে বেঁচে আছে না মরে গেছে। না না, বিপ্লব মরতে পারে না। আমি বিপ্লবকে ভালোবাসি। আমার ভালোবাসার বিশ্বাস থেকে বলছি, বিপ্লব বেঁচে আছে। ওই যে আম্মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে? আমি সোনালি। আমাকে তো ঠিক বিপ্লবের কোনো খোঁজ পেলেন কিনা জানতে এসেছি। বিপ্লবকে তুমি চেনো? শুধু চিনি না, সে আমার ভালোবাসা। বসো। তুমি বিপ্লবের এত কাছের, এই কথাটি বিপ্লব আমাকে কোনোদিন বলেনি। শুধু মিথ্যে বলতে বলতে আজ আমার দুই ছেলে কোন মিথ্যে চক্রান্তের শিকার হয়েছে তা একমাত্র আল্লাহই জানেন। আপনি ভেঙে পড়বেন না মা, আমার দৃঢ় বিশ্বাস বিপ্লবের কিছুই হয়নি। আজ না হোক কাল তার খোঁজ পাবই। কিন্তু আমার মনকে তো বোঝাতে পারছি না। আপনার অনুমতি পেলে বিপ্লব নিখোঁজ হওয়ার সংবাদটি আগামীকাল সমস্ত দৈনিক পত্রিকা ছাপাতে পারি। তাই করো মা। আল্লাহ যেন আমার ছেলেদের আমার বুকে ফিরিয়ে দেয়। এই যে শুনে, একে দেখেছেন? জি না। ওস্তাদ, টাকার হাওয়া গেছে গা, টাকা পাল্টা দিও। বদলা বদলা, আপনার নামেন। চাচা ঘুমাইতেছে, ডাকমু না? রাখলাম।
ভাই দোস্ত এবারে দিকে এই হারা দুটো না আরে গেছে না বুঝা ভাই করে দিতে পারলে 50,000 টাকা বোকাও এটা তুই আবার লেখাপড়া শিখি পাবে হ্যাঁ ওই হয়তো ওয়ালাইকুম আসসালাম। কোজে বা ঢাকা চাচাই কইছে আমার ঠিকানা খুঁজে বাইরে। আরে মিয়া দুনিয়ার লোকের ঠিকানা দেয় আমরা, আর তোমার ঠিকানা দিয়ে আমার না, এটা তো কথা কই না। কেমনে দিবে? ওই যে আমি জ্যোতিষী, ওই যে আপনি আপনি তো ভালো লোক না, আপনি চুরি করছেন বলে এই আঙ্গুল গুলা কেটে দিচ্ছে। ওই মিয়া ভাই আপনি চুপ করেন তো, আবার বুড়া খাটা তুই তো যা ভাই, কোনো চিন্তা নাই, আমরা আপনার শিরা ফেলে হয়ে যাবো। চলেন ভাই চাচা কই? বাচ্চার তো দেরি আছে, আহেন না আপনি। হ্যাঁ চলেন। ভাই ক্যাপ্টেনতে দেরি হইল কেন? শুভলক্ষণ, আপনার খুব তাড়াতাড়ি 3টি বিয়ে হইব। কার সাথে বিয়ে হইব শুনবেন? এই চিত্রনায়িকা পপি আর ওই চিত্রনায়িকা মৌসুমী আর ওই চিত্রনায়িকা ধর্মিয়া আমি এসে ঠিকানার জন্য, আর আপনি কি কম? ভাই কাল্লু বাদ ছাড়ুন, প্যাসেঞ্জার ডাক। আমি বুঝছি আপনারা চাষাই করতেছেন, আপনারা চোর চোর আমার বাদ জায়গা, আমার বাদ জায়গা, আমার বাদ জায়গা। মাথা ঘুরে আমারও মারবেন নাকি? কি বলো জান? জান হ্যাঁ, তুমি এইখানে এভাবে? পত্রপত্রিকা তোমার কত ছবি ছাপালাম, তারপরেও কোনো খোঁজ নেই। মা, আমি, কুতুব মামা, আমরা সবাই তোমার জন্য পেরেশান। এসব কি কইতেছেন? আপনি দেখি ও চিটার তোমার কথা কল, এদিকে আমার কবিরা চাচা বাসে চলে গেছে। কবিরা চাচা, কবিরা চাচা, বাসে চলে কবিরা চাচা গেছে। কবিরা চাচা, তুমি এত সিরিয়াস অভিনয় করছো আমার সঙ্গে? কিসের অভিনয়? আমার কলজাটা ফাইটটা যেতেছে কবিরাজ চাচার জন্য। কবিরাজ চাচা, কবিরাজ চাচা নিশ্চয়ই মাথা একটু ঢিলা হয়েছে, ওকে আগে ও মার কাছে নিয়ে যাই। ঠিক আছে চলো, তোমাকে আমি তোমার বিরাজ চাচার কাছে নিয়ে যাই। চলো। না আমি যাবো না। চলো না। চলো, এসো না, যাবো না। এসো বলছি, এসো। আল্লাহ, আমার কই নিয়ে এলেন, আমার ডর লাগতেছে। তোমার ভয় পাবার কি আছে? তুমি আমার সঙ্গে এসো, এসো, এসো বলছি। আমি আপনার পায়ে ধরে আপা, আমার ছাড়া দেন, আমি দেশে যাই গিয়া। এটা কার বাড়ি, কার ঘর? আমার কেন নিয়েছেন আপা? আমার কেন নিয়েছেন আপা? তুমি দেশে যাবে কেন? এটা তোমার বাড়ি, তোমার ঘর। এসো। কই যাবো? ওই যে তোমার মা। অন্যায় করেছিস তাই তো বকেছি, তাই বলে দিনের পর দিন এভাবে লুকিয়ে থাকবি? আর বকবো না, চল বিপ্লব, এবার ঘরে চল। এই শহরের সব আমার আপন করে বার্তা, আপনি ভুল করতেছেন।
আমি বিপ্লব না, আমি হারুন, আমি আপনার ছেলে না। এই কন্যা, আমি আপনার ছেলে না। এ তুই কি বলছিস বাবা? কুতুব, দেখ তো ওর কি হয়েছে। ফাজলামি আর জায়গা পাস না, আমার সাথে আর কি? এই ডান্ডা দেখেছিস? পিটিয়ে তোকে ঠান্ডা করে দেবো। আমার নাম কুতুব, কুতুব দারোগা। আমার সাথে ফাজলামি? ফাজলামি আমি না, আপনারা করতেছেন দেখা হওয়ার পর থেকে। এই মায়া কয় আমি বিপ্লব, এখন উনি কয় আমি ওনার ছেলে। এখন আপনি আমার কোন আত্ম মানাবেন কন্যা ভাই? আপা, কেস তো সিরিয়াস। তুমি ওকে পেলে কোথায়? বাস স্ট্যান্ডের সামনে কিছু গুন্ডা পান্ডার হাত থেকে আমি ওনাকে রক্ষা করেছি। এই সত্যি? উনি মারামারি কইরা আমার এখানে নিয়ে এসছে। কুতুব ভাই, নিরীক্ষা পরীক্ষা কইরা কি দেখতাছে? কপালে গুলির দাগ। ওপা খাইছে আমারে, মামুরে ভাই বানাইছে। স্মৃতিভ্রষ্ট সিনেমা নায়কের মতো। তুমি ওরে বাইন্দা রাখো, আমি ডাক্তার নিয়ে আইতাছি। পাগলামি শুনাইতাছি। আমি ভেতরে ঢুকবো না, এই বাড়িতে আমি ঢুকবো না। ঘাবড়াবেন না, ইটস এ কেস অফ অ্যামনেশিয়া, মানে স্মৃতি বিভ্রম। হ্যাঁ, ওনার স্মৃতিভ্রষ্টের কারণ মাথায় গুলি লেগেছিল। বুবু, ঘটনা তো অন্যদিকে টান করতেছে। সত্যি গুলির ডাক। ছোট ভাগিনা তাহলে ঠিকই কইছিল। চেষ্টা খারাপ। ডাক্তার, ও কি আর ঠিক হবে না? সঠিক কিছু বলা যাচ্ছে না, দুদিনও লাগতে পারে, আবার 2 বছরও হতে পারে। থ্যাংক ইউ ডাক্তার। কুতুব সাহেব আসুন। আগে দিয়ে আসি। দিল মাল্লা, কি হয়েছে মামু? কুতুব ভাই, মামু, মামু, আমার ভাতের ব্যবস্থা আল্লাহ করবো। বুবু, ওরে বাইন্দা রাখো, ঠিকই পাগল হইছে। মা, আপনি কাঁদছেন? আমার ছেলে আমাকে চিনতে পারছে না। এর চেয়ে বড় দুঃখ আর কি হতে পারে? আমার যে বুক ফেটে কান্না আসছে। যদি কিছু মনে না করেন, বিপ্লবের দায়িত্ব আমি নিতে চাই। সোনালি, পারবে ও স্মৃতি ফেরাতে? আমি বিপ্লবকে ভালোবাসি মা। আমার বিশ্বাস, ভালোবাসা দিয়ে বিপ্লবের হারানো স্মৃতি আমি ফিরিয়ে আনবো। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করে, এই যে আমার পরান, খাওয়ান, দাওয়ান, কাপড় চোপড় পরান কেন করেন? কেন? আমি তোমাকে ভালোবাসি তাই। এখন তুমি লক্ষ্মী ছেলের মতো ঔষধ খাবে, ঠিক আছে? আমি ওষুধ খাবো না, খাবো না, খাবো না। আমি ওষুধ খাবো না, খাবো না। এই যে ঔষধ। ওষুধ খেয়েছি। তুমি এবার লক্ষ্মী ছেলের মতো শুয়ে পড়ো। এভাবে না, এভাবে নয়, উপর হয়ে শুয়ে পড়ো। খাইলাম, দাইলাম, নাইলাম, এখন ঘুমাই। এখন ফার্স্ট ট্রেড ট্রেনিং।
আমাকে যে স্বপ্ন দেখালে তোমাকে আমি যে জানি না গোরানি অযথা বলো না বানানো কাহিনী ও না 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 সাথে আমার নাইলে না দে না চলে যাব আমি আমাকে দেখো না তোমাকে যেতে দেব না নিজে আমার মনেরই ঠিকানা রূপসী লালনা করুণা ছলনা রূপেরও জাদুতে আমি তো ভুলবো না ও না 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 তোমরা দেখছি সবাই নিশ্চিন্তে আছো। আজ 20 তারিখ, দুদিন পর তো ভাইজানের ফাঁসি হয়ে যাবে। 500 কোটি টাকা অ্যাডভান্স করেছি, প্রয়োজনে আরো দেব, কিন্তু আমার ভাইজানের মুক্তির ব্যবস্থা করো। তোর ধমক কি আমাদের কাজ করতে হবে? এই সব ধমক অন্য জায়গায় দেখাবি, এখানে নয়। 22 অক্টোবর তোর ভাইকে এসে নিয়ে যাবি। এর আগে একটা কথা বললে তোর জিভা টেনে এখানে পেরেক মেরে দেব। টেক ইট ইজি ভাইয়া, আফটার অল ও আমাদের কাস্টমার। আমার ভাই কি হবে? 22 অক্টোবর এখানে পেয়ে যাবে। যা বলে। জেলার রায়ন সাহেব এখন অনেকটা বিপদমুক্ত। স্যার ইনারা এই মেডিকেল বোর্ডের রিকোয়েস্টে আমাদের জেলার সাহেবের বেটার ট্রিটমেন্টের জন্য সিঙ্গাপুর পুলিশ হসপিটাল থেকে এই দুজন ডাক্তার এসেছেন, মিস্টার জোসেফ এবং মিস্টার পান্ডে। জেলার সাহেবের কেবিনে নিয়ে যান প্লিজ। আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসি স্যার। থ্যাংক ইউ। আমার কি হবে? আপনি বাইরে আসুন। আমার কি হবে? আমি সিগন্যাল না দেওয়া পর্যন্ত একটু নড়বে না। যান স্যার, এটাই জেলার রায়হান সাহেবের। গুড ইভিনিং মিস্টার রায়হান।
কেমন আছেন? ভালো। এই অসময়ে আপনারা? আমরা সিঙ্গাপুর থেকে এসেছি আপনার ট্রিটমেন্টের জন্য। খুব শীঘ্রই আপনি সুস্থ হয়ে যাবেন। আপনাকে পরীক্ষা করার জন্য এখন একটা ইঞ্জেকশন দেব, প্লিজ। তোমার ব্যাগ ডোরে জ্বালানোর কাজ খোলা আছে। প্রাইভেট বেয়ে জেলা রাহানের রুমের কাছে যাও। ওখানে একটা এয়ার কন্ডিশন আছে। জেলা রাহানের রুমে অপারেশনে ব্যস্ত আছে টনি আর বনি। ডক্টর, এই হসপিটালের চিফ ইনচার্জ ওই যে উনি আসছেন। স্যার, স্যার আপনাকে একটা ইনফরমেশন দিন। এই হসপিটালে চিকিৎসার দিন জেলার রায়হানকে কিডন্যাপ করে ঠিক তারই মতো একজনকে রেখে যাওয়া হবে। হোয়াট? কি বলছেন আপনি? স্যার, আমি একদম শিওর হয়ে বলছি। আপনি আপনি আমাকে জেলা রায়হান সাহেবের ক্যাবিনে নিয়ে চলুন স্যার, প্লিজ প্লিজ স্যার। আসুন। স্যার, উনি উনি আমার সাথে এসছেন। উনি জেলা রায়হান সাহেবের সাথে কি জন্য কথা বলবেন, খুব জরুরি কথা। ওনাকে ভিতরে যাওয়ার পারমিশন দিন। হ্যাঁ, ঠিক আছে, যান। স্যার, উনি আপনার সাথে একটু জরুরি কথা বলতে চান। বলুন। মানে আমি একটু প্রাইভেট কথা বলতে চাচ্ছিলাম। ওনারা যদি একটু বাইরে যেতেন। ঠিক আছে, প্লিজ আপনি একটু বাইরে যান। আপনারা কথা বলুন, আমি বাইরে যাচ্ছি। কে আপনি? স্যার, স্যার আমি দুর্জয়। আমাকে চিনতে পারছেন না? ওই যে সেদিন আপনার মেয়েকে দুর্ঘটনার হাত থেকে বাঁচিয়েছিলাম। ও হ্যাঁ, জানেন স্যার, যেদিন আপনি গুলি খেলেন সেদিন শত্রুদের ফলো করতে গিয়ে আমি আমার ভাই বিপ্লবকে হারিয়েছি স্যার। কিন্তু জানেন স্যার, ওরা ভয়াবহ দেশদ্রোহী। তেজাব নামে একজন লোককে প্লাস্টিক সার্জারি করে আপনার মতো হুবহু বানিয়েছে এবং আজই আপনার সাথে রদবদল করার চেষ্টা করবে। আর স্যার, আপনি এক্ষুনি পুলিশে কল করুন স্যার, প্লিজ প্লিজ স্যার, উঠুন স্যার। না, তোর ভাইকে তো মেরেছি, তোকে খুঁজছিলাম। পুলিশ শয়তান, আজ তোকে আমি শেষ করে ফেলবো। তুই তেজাব, তুই আমার ভাইকে গুম করেছিস। বল বল আমার ভাই কোথায়, বল। স্যার, উপরে ভয়াবহ ঘটনা চলছে স্যার। স্যার, আমি বিপ্লবকে খুন করিনি স্যার। আপনি উপরে চলুন স্যার, আপনি নিজেই সব বুঝতে পারবেন স্যার। চলুন। ভেরি ডেঞ্জার ভাই, ওর কারণে আমার মিশন আনসাকসেসফুল হতে পারে। বাট আই এম তেজাব, স্টুডেন্ট অফ অক্সফোর্ড ইউনিভার্সিটি। এই জেলারের কেসে যদি আমি সাকসেসফুল হতে পারি, জাটনি জেলার রায়হানকে জঙ্গল বাড়িতে আটকে রাখ। যা। এখান থেকে 10 মাইলের মধ্যে কোনো বাড়িঘর নেই, কেউ আসতেও পারবে না। তারপরও সতর্ক থাকবি। চল। টমি,
হাসপাতাল থেকে পালিয়ে গেল যে ছোকরাটা, ও আমাদের সমস্ত গোপন তথ্য জেনে ফেলেছে। ও এখন আমাদের জন্য ভয়ঙ্কর একটা বিপদ সংকেত। ও যদি মুখ খোলে তাহলে আমরা সবাই শেষ। টন্টনি ভাইয়া, আমি ওই ছোকরার মাকে তুলে নিয়ে আসছি। বাস, ওই শালার মুখ বন্ধ। আরে চাবি 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 নিয়ে গেল। মা, 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 বিপ্লব, মা গো, মা। বাবা, তোর সব মনে পড়েছে? হ্যাঁ মা, আমার সবকিছু মনে পড়েছে, কিন্তু দুর্জয় কোথায়? তোর খুনের আসামি হয়ে ও আজও পলাতক। ওকে খুঁজে বের কর বাবা। তুমি কোনো চিন্তা করো না মা, পৃথিবীর যেখানে থাক ওকে আমি খুঁজে বের করে আনবই। তোমার ভাইয়া ভাইয়া, ভাইয়া, ভাইয়া তুই এখনো বেঁচে আছিস ভাইয়া? দুর্জয় ভাইয়া, তুই তুই এতদিন কোথায় ছিলে ভাইয়া? তুই তুই হারিয়ে যাবার পর তেজা আবার ওই ডিআইজি এনাম বিলে আমাকে বানিয়েছে তোর হত্যাকারী। আমার পিছনে পুলিশ লেলিয়ে দিয়েছে, আমাকে খুন করতে চেয়েছিল ভাইয়া। আর কোনো চিন্তা নাই, আমি এসে পড়েছি। ওরা আর তোকে আমার খুনি বলতে পারবে না, কিন্তু এখন তোকে বা আমাকে দেখলে আবারও হত্যার চেষ্টা করবে তখন। তাই বলে এইভাবে পালিয়ে পালিয়ে আর নয়, নিজেরা শিকার হওয়ার চেয়ে সত্যিকারের শিকারীকে পুলিশের হাতে ধরিয়ে দেব। কিন্তু কিভাবে? কুতুব মামা পর্যন্ত আমাকে অবিশ্বাস করছে। আমরা এখন কার কাছে যাব? কে আমাদের কথা শুনবে? আসল জেলার সাহেবকে সরিয়ে দিয়ে তেজাব নিজেই এখন জেলা সেজেছে। জেলার রায়হান রূপী ওই তেজাবকে আইনের সামনে আনতে পারলেই আমরা আমাদের কথার প্রমাণ করতে পারবো। কিন্তু কিন্তু তা কি করে সম্ভব? তেজাব তেজাব এখন নকল জেলার, পুলিশ হেডকোয়ার্টারে তার অফিস। কিছুই করতে পারবে না, শুধু নজর রাখতে হবে তেজাবের সাথে কারা যোগাযোগ রাখে। তাদেরকে ধরতে পারলে সত্যিকারের জেলাকে খুঁজে পাওয়া যাবে। আমার বিশ্বাস নিশ্চয়ই উনি আমাদের কথা পুলিশ ডিপার্টমেন্টকে বোঝাতে পারবেন। তেজাব ধরা তোকে পড়তেই হবে। দাউদ ইব্রাহিম, মরার আগেই মরে গেলি? আরে 22শে অক্টোবরের এখনো 24 ঘন্টা বাকি, তারপরেই তোর গলায় ফাঁসির দড়ি লাগবে। না জিলারান, না, তোর সাথে আমার চ্যালেঞ্জের কথা তুই ভুলে গেল, আমি ভুলে যাই। তাই নাকি? কি ছিল সেই চ্যালেঞ্জ? ফাঁসি 1 মিনিট আগে হলো আমি তোর এখান থেকে বেরিয়ে যাব। 1 মিনিট আগে কেন? বাকি 2000 কোটি টাকা দিলে তো এক্ষুনি যেতে পারো। কে তুমি? এটা পড়লি সব বুঝতে পারবে।
ভাইজান, জেলার রায়নের দেশধারী তেজাব আপনাকে মুক্ত করবে। আপনার সিগন্যাল পেলে ওকে বাকি টাকা দিয়ে দেব। আপনার ছোট ভাই টুন্ডা। টুন্ডার কাছে এটা পৌঁছে গেলেই টাকা পেয়ে যাবে। আর টাকা হাতে পেলেই তুমি খালাস। বল জেলা রাহেন কোথায়? জানি না। বলবে বলবে, সবই বলবে। বাংলারা তোমরা সরে দাঁড়াও। বুঝতে পেরেছি, পুলিশের মার না খেলে তাহলে মুখ খুলবে না। আমার তেজাবের লোক বাগিনারা হাতে নাতে ধরেছে। ওই যে পোলা পাইন মা মনে হুক কাটান কি ভাই সিগারেট টানতেছে। এই তুই বল, জেলার রাহেন কোথায় বল। হুতুর দারোয়াগা যখন মাঠে নেমেছে তখন ঠিকই গোল দেবে। বলছি, সব বলছি। বল কোথায়? এটা হবে এখন জেলার, আর জেলার এখন আসামি। আমাদের মাস্টার প্ল্যানিং এর কাছে আইনের প্রশাসন জিরো জিরো। আইন কোনদিন জিরো হতে পারে না। আইন সত্যের জন্য এদেশের সাধারণ মানুষ একটু মাথা গোজার জন্য যে টাকা জমা করেছিল সেই টাকা লুণ্ঠনকারী দাউদ ইব্রাহিমকে তোরা উদ্ধার করবি ভেবেছিস? অসম্ভব। সেই টাকা লুণ্ঠনকারী দাউদ কোনদিন মুক্তি পাবে না। তোদের শাস্তি হতেই হবে। আমার কিন্তু ভিতরে কিন্তু একটু ভয় আছে, খুব সাবধান। কি করছো মামা? হাতটা ঠিক করে দিতে আছে, দুজনকে সময় লাগে। শয়তানের আড্ডা আছি, ঠিক মতো একটু দিয়ে তেমন পারি না। ওই শয়তানে ঠিকই ছেলা মারলো। এই রে সারে নাক থেকে ঘুমাইতেছে। স্যার স্যার, আমি কুতুবালি স্যার। কি ব্যাপার, সারের নাক ডাকা বন্ধ করে দিল না? আমার গন্ধ পাইছে। এই যে না স্যার, ও স্যার, ব্যাপারটা কি? চালমা দিয়ে দেখি আশেপাশে কত শয়তানতে ঘুরতেছে, পাইলে তো আমার শিখতে ভালোইব না। তাইয়া কি তুমি কে? আমি ছাগল গরু খুলতাছি। গরু? হ্যাঁ। এত বড় গরু কই আছে? দেই না। পাইবা পাইবা। কই? ভালো করে খোঁজো। স্যার স্যার স্যার, স্যার এদিকে, স্যার এদিকে, স্যার এদিকে, স্যার আপনার পিছনে, স্যার স্যার এই জানলায় স্যার। ওরে স্যার, আমি কুতুব তারকা, কোনো চিন্তা করেন না, দুই ভাইয়ের হয়ে আসি। ভাগিনা, ওই ভাগিনা, জলদি আসো স্যার এখানে।
হয়েছে রে। এই যে স্যার। দুর্জয় বিপ্লব, তোমরা? স্যার, কথা বলার সময় নেই, জলদি চলুন। আজ 21 তারিখ, কাল দাউদ ইব্রাহিমের ফাঁসি। আজ রাতের মধ্যে তেজাব নকল জেলার সেজে দাউদকে ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে। নকল নয়, দাউদকে ছাড়াবে আসল জেলার। স্যার, হ্যাঁ থাকতে বাইচে গেলেন স্যার। আমার পদ উন্নতির দিকে খেয়াল রাখেন, বেইমানি করবেন না। এই সিমটি দিয়ে দিলাম, মনে রাখেন। তাড়াতাড়ি চলেন, সর্বনাশ হয়ে দেবো, দেশে সর্বনাশ হয়ে দেবো। আমাদের কাছ থেকে জেলারকে নিয়ে গেছে। জেলার সাহেব এত অরিত? হোম মিনিস্ট্রি থেকে অর্ডার এসেছে, আসামি দাউদ ইব্রাহিমকে এখানে রাখা নিরাপদ নয়, তাই তাকে একটা বিশেষ নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হচ্ছে। এই বিশেষ কোনো অ্যারেঞ্জমেন্ট, এনি সিকিউরিটি? নো, আমি একাই নিয়ে যাব। ডিজিএফআই, এনএসআই, এসবি সব জায়গায় খবর পাঠানো হয়েছে দাউদ ইব্রাহিমকে যেন এই মুহূর্তে এখান থেকে সরিয়ে ফেলা হয়। কেন স্যার? কারণ সন্ত্রাসী গ্রুপ এখানে হামলা করে তাকে তুলে নিয়ে যেতে পারে। ও, কোন সিকিউরিটি কল করবো স্যার? নিজেকে খুব চালাক মনে করিস তেজাব? কে দেখ তোর জবদূত। হ্যালো তেজাব, হ্যাঁ তেজাব, সত্যের পথের যোদ্ধাদের মারা এত সহজ নয়। তুই ভেবেছিলি তোর চালাকি কেউ ধরতে পারবে না? দেশের শত্রু দাউদ ইব্রাহিমকে আমার জেলখানা থেকে ছাড়িয়ে নিয়ে যাবি? না তেজাব না, আইনকে ধোকা দেওয়া তো সহজ নয়। আইন তো তোর বিচার করবেই, কিন্তু এই দুটো ছেলেকে তুই যে কষ্ট দিয়েছিস তার বিচার আগে করবে এরা। খোল এই পোশাক। এই পোশাক পরার কোনো অধিকার তোর নেই। তোর কারণে আমি ভাইয়ের খুনের আসামি। তোর মতো নরপিশাচের বাঁচার কোনো অধিকার নেই। না, তোরা আইন হাতে নিবি না। বিপ্লব, জানবেন না। এ শয়তানের বিচার হবে আইনের মাধ্যমে। এই যেতে ফেলোকে। তোমরা এদিকে আসো। শোনো জেলা সাহেব, আপনি আসুন, জরুরি মিটিং আছে। এই হচ্ছে দাউদ ইব্রাহিমের আস্তানার নকশা। তেজাব জেলার সেজে দাউদ ইব্রাহিমকে নিয়ে যেতে এসেছিল, এখন আমি তেজাব সেজে দাউদ ইব্রাহিমকে নিয়ে ওদের আস্তানায় ঢুকবো এবং পুরো গ্যাংটাকে হাতে নাতে ধরবো। তোমরা এই নকশা মতো পৌঁছে যেও। ভাগ্নেরা, তোমাদের মনোবল বাড়ানোর জন্য তোমাদের সঙ্গী দুটোকে সাথে নিয়ে নিও। আমি পারমিশন দিলাম। ইয়েস। গাওয়া ঘি তার ডুপ্লিকেট দিয়ে দাও, দিয়ে দে সবাই।
আরে ভাই ভয় পেয়ে গেলে? আরে না না, এতদিন ভালো মানুষ সেজেছিলাম তো, ভালো মানুষ। কি ব্যাপার ভাইয়া, থাপ্পড় মারলে না? আমার চেন খোলা, আমার জুতার ফিতে খোলা, বেঁধে দিলে না? না মানে তোরা বড় হয়েছিস তো, এ সময় তোদের গায়ে হাত দেওয়া ঠিক না। হ্যালো মিস্টার তেজব, সত্যি করে বল, কে তুই? কেন ডার্লিং, আমি তেজব। তেজব? তুই তেজব? মিথ্যে কথা। কে বলেছে মিথ্যে কথা? আমি তেজব, অপরাধ জগতের একমাত্র কিং তেজব। এসব কি আবল তাবল বকছই না? তুমি আমাকে চিনতে ভুল করছো। ভুল আমি করি। আমি নিশ্চিত যে তুই তেজব না, আর তার প্রমাণ করার জন্য সাথে করে নিয়ে এসেছি। ওই দেখ, দুর্জয় বিপ্লবের মা। এখনই প্রমাণ হয়ে যাবে আসল আর নকল। দাউদ ইব্রাহিমকে তো নিয়ে এলাম, টাকা কোথায়? টাকা টাকা পেয়ে যাবে, আগে গুলি করো। থামলে কেন জেলার? গুলি করো, গুলি করে প্রমাণ করো তুমি তেজব। তুই গুলি করবি, আর না হলে তুই জেলা শেষ। স্যার স্যার, চারিদিকে পুলিশ হামলা করেছে, আমাদের গুলি লেগেছে। ওই সবাইকে বল আর্মস ফেলে দিতে, বল। এই অস্ত্র ফেলে দে, ফেলে দে। কিরে পালোয়ান, নাটকটা কেমন লাগলো? হ্যাঁ না, ভালো লাগেনি। এবার আমার নাটক দেখ। এই বুড়ি, এই দুটো তো ছেলের বউ, তাই না? ধন্যবাদ ভাই। আপনি আপনি কি করেন? তুমি এখানে কি করো? আমি তো কেমি করতে রেখে থাকা। স্যার, আপনি কি অত দল হেন? আপনি খাই ভালো ধাক্কা পাচ্ছে। পুলিশ হইয়া স্যার, পুলিশের গুলি একই বলে পুলিশের বোন, বুঝেছেন? ব্যাপার কি দেখান, এটা কাজ চলেছে তো, আর উড়বো না, কলকবজা নাই, ড্রাইভার নাই। আজ 22 অক্টোবর, আপনার ফাঁসির ডেট।
চলেন চলেন, আপনার পৌঁছা দেবো, আমার গাড়ি আছে। ভাইজান বন্ধ করেন, বন্ধ করেন। আরে ঘাবড়াবেন না, চলেন চলেন, আসেন। ওই যে পিছে পড়ছে এমনি ফাঁকি। দেখলি, টাকাও তোকে বাঁচাতে পারলো না দাউদ। আজ তোকে আমি মেরেই ফেলবো। খালি মসজিদে খাইসার আজান দিছে, ওই যারা বানাইছে কি কুদি, হ্যাঁ শরীরের তেল এখনো কমে নাই। কথায় আছে না, নারী ছলনাময়ী, কখনো বুড়ি কখনো সাংবাদিক। তোমারে আমি এই হোলা নিচে ফালাইয়া চ্যাপটা বানাইয়া তোমারে পান দিয়া ওকে নিয়ে যা। ওর ঠিক নাই আছে, ওর ঠিক নাই, আমি থানায় গিয়ে কমাবো। এইসব বদমাস গুলো পুলিশে পবিত্র গাড়িতে না দিলে ভালো করছি। এলে গরুর মতো ফাইন্ডা ফ্যান গাড়িতে তুললা সোজা খারাপ পাঠিয়ে দিলাম। মামা কি হলো? মামা আমার কিছু হয় নাই। তাছাড়া মামু ভাগিনা যেখানে আমিও আছি সেখানে। তাছাড়া দুটো বউ আছে, এবার আমি বিয়া ছাড়া যাবো না।